দুখানা ছবি বাংলা ছবি রয়েছে যেখানে চিত্রা সেন এবং অন্নপূর্ণার মন্দির গৃহদাও আর যে বইটা প্রথমে কাজু কাজু এই তো আর পদে আচ্ছা সব পড়তে চাইতো কেন কি ব্যাপার আমি একদিন জিজ্ঞেস করেছিলাম তুমি আমার সঙ্গে অভিনয় করতে চাও না ট্রেন একটু মোদি ছিলেন এই আমি কিন্তু কথা রেখেছি, মানে আমি পিঙ্কি। অন্তরালের গল্পে আজকে নিয়ে এসেছি এমন একটি ছবির গল্প যার নামটাই কাফি। ছবির নাম গৃহদাহ। কিরে মৃণাল, না বলছি কি রে? না, তুমি জিতেছো সেটা। আমাকে বিয়ে করলে তুমি ঠকে মরতে ভাই। আমার কথা শুনলি না তো? আবার ওইসব ঠাট্টা? ঠাট্টা বই কি, মায়েরই বলছি ভাই, ঠান্ডি তামাশা নয়। আচ্ছা তোমার বরকে জিজ্ঞাসা করো না একসময় উনি আমার শুনতে পেরেছিলেন কিনা। তাহলে তুই বকেই মর, আমি চলি। তো যাও না, আমি কি তোমাকে ধরে রেখেছি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গৃহদাহ উপন্যাস অবলম্বনে ছবিটি হয়েছিল সুপারহিট। কিন্তু আপনারা কি জানেন এই ছবির শুটিং চলাকালীন, মানে গৃহদাহ ছবির শুটিং চলাকালীন সুচিত্রা সেন ফ্লোরে এসেছেন এবং হুকুম করলেন যে আগে সাবিত্রীকে ডাকা হবে, তিনি আসবেন, তবে তিনি মেকআপ করতে বসবেন। আর এর পরের গল্পটা আমি না, যিনি বলবে তিনি তো পাশেই বসে আছেন। সব কথা কি সবাইকে বলা যায়নি? না না, বলো বলো, এইগুলো হচ্ছে অন্তরালের গল্প। বাড়িতে গল্প করেছি ব্যাস ব্যাস এখানে আর কিছুই জানা পারত না। ব্যাপারটা হচ্ছে ট্রেন একটু মোদি ছিলেন, হয়তো একটা কথা বললেন সারাদিন আমাকে ওই ওই বললো ওই আমাকে একদিন রাত্রির বেলা নিয়ে এলো সারাদিনই বাড়িতে, তখন রাত্রির 11টা, বলে তুই আজকে আর যেতে পারবি না, আমরা শুধু ঘুরবো। আমি শিখিল, আমি বাড়িতে জানি না কিছু না, তো ছেলে চল না, আমি তোর বাড়িতে পৌঁছে দিই তবে বাড়িতে। সারাদিন ডাকছি, তাকে ডাচালো ওই রাত্রিরে উঠে, সে রাত্রে কচ্ছপ নাচ, তাই দেখালো, ঠিক করে বাড়িতে রাখি দিয়ে চলে গেল। আমি ওর মুখ জানি। তারপর বললো যে চুপচাপ বসে আছে আয়নার দিকে তাকিয়ে। মানে গৃহদাহ শুটিং এর সময় সবাই কন্ট্যাক্ট করেছে তোমাকে একদম, মানে মানে আমার ঘরে তো যখন ঢুকছে মনে হলো যুদ্ধ লেগেছে, কিছু আমাকে তুলে নিয়ে যাবে, এরকম তুলে নিয়ে গেল। এদিকে সুচিত্রা সেন বলেছে মেকআপ করবো না যদি এক্ষুনি না নিয়েছে, তারপর যেভাবে পারলো আমাকে নিয়ে গেল। যাই হোক মেকআপ রুমে ঢুকে তুই বসছি, আরো চতুর্দিকে আয়না দিয়েছে। আমি কি বসেই থাকবো? তুমি কি মানে ডাকতে? আমাকে প্রথম দিন এসে বলে দিয়েছিল যে আমি ওখানে 2-1টা চলে করছি। প্রথম যখন অন্নপূর্ণা মন্দির করি তখন আমাকে, আমি ছোট বোন বড় সত্যি সাবিত্রী, তো অন্নপূর্ণা নরসিংহ ছিলেন, তখন বলেছিল তুমি, আমি তোমাকে অনেক বড়, তুমি আমাকে দিদি বলে থাকবে, সেই থেকে প্রমাণ দিল। তারপর কি হলো? তো ঘরে ঘরের দিকে বসেই আছে, ও কিছু বললে না, আমি আমাকে আমি যাবো মেকআপ রুমে না বসে, কি বলেছি বলতো, কিচ্ছু উত্তর দেয় না। হঠাৎ দেখলাম আয়না, নিজের আয়নাতেই নিজে মুখটা দেখে বুঝে, হ্যাঁ সুন্দরী হয়েছিস, খুব সুন্দরী তুই না সুচিত্রা সেন, সাবিত্রীর মতো অ্যাক্টিং করতে পারিস। আমি বসে আছি অ্যাক্টিং করতে পারিস, তা তো পারিস না, আবার জুটি হয়েছে উত্তম আমার দিদি, তুমি ঠিক আছো? দিদি আমি যাচ্ছি, একদম চলে গেছি। পরের দিন আমার সাথে কথাই বললেন, বললাম না পাশাপাশি যাচ্ছি, দুজনের জন্য সাঁতার নিয়ে যেন চিনি এইরকম টাইপের। তা কথা বলে কি লজ্জায় বললো, হয়তো চলে যাবে না, ওই যে আগে আমি কথা বললে এই
নমস্কার করতে এসেছি শিল্পী। বাড়ি চললাম, যদি কখনো ইচ্ছে হয় একটা ডাক দিও, আবার এসে হাজির হব। যাবার সময় একটা কথা কবে না ভাই? একটু দাঁড়াও শেষদা, তোমাকে একটা প্রণাম করি। কিন্তু না খেয়েই চললি? তুমি তো আমার শাশুড়িকে জানো শেষদা, এমনি করে খেয়ে গেলে আমার হাতে না খেয়ে বুড়ি প্রাণটা দেবে। শেষকালে কি বুড়ি মেরে খুনের দায় পড়বো? আসছে। আচ্ছা। কিন্তু এটাও তো আবার ঘটনা যে কাজুরি ছবিতে যখন কাজেরই ছবি হচ্ছে ফার্স্ট স্টেপে ওই ভিড়ের মধ্যে দাঁড়ানো। আমরাও তো করছি, আমিও করেছি। তো সেই আমার বান্ধবী জোর করেছিল আমার বাড়ি থেকে, আমার জন্মদিন হচ্ছে, এসে এক জায়গায় দাঁড়াবে, দুটো কথা বলবে। কিছুতে এসে দাঁড়াতে পারছি না, এখন বেড়ে যাচ্ছি না, এই হয়ে যাচ্ছি। তারপর ডিরেক্টর গেছি চোখে, আপনি দাঁড়াতে পারছেন না, সিনেমার নাম জানছেন, ওপর দু চার কথা বলেছে। আমি কিন্তু উঠতে বলেছি, দাদা এরকম আর কথা বলি, সে নতুন হতে পারে, কালকে দু চারটে ছবি করলে পুরোনো হয়ে যাবে, নতুন থেকে শেখে না, তো বাচ্চাটা নতুন এসেই তো সবাই ভাবে না এইভাবে কথা বলবে না। আমার সামনে তাকে বলছেন, আমারও বোধহয় একটু একটু সেটা মনে রেখেছিলেন। এমনি জাস্ট একটা কথা এসে দাঁড়াল, তাতেই ওই মন তখন এইটুকু তাকে নিয়ে সেই কথাই বললাম। আচ্ছা, গৃহদাহ ছবিতে তুমি প্রথমবার মানে এই ওনার সাথে তুমি আমার সঙ্গে ওর আর কি যেন প্রেগনেন্টে কথাবার্তা বলতো, আমার কখনো কিন্তু এরকম তো ওর সঙ্গে আলাদা ভাবে কথা বলার একটু হয়, হয়তো তো একটু চেঞ্জ হয়ে গেছে। আসলে ভীষণ মুদি মানুষ, নিজের জগৎ নিয়ে থাকে। একদিকে ওই জন্যে হয় আমি ও আর আমি ছবিতে থাকলে না, ও পুরোটা করতে চাইতো, আমি শুনেছি। আমার তো মনে হয় দুখানা ছবি, বাংলা ছবি রয়েছে যেখানে চিত্রা সেন এবং মন্দির গৃহদাহ, আর যে বইটা প্রথমে কাজু। কাজু, এই তো আর পদে আচ্ছা সব করতে চাইতো। কেন, কি ব্যাপার? আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার সঙ্গে অভিনয় করতে চাও না কেন? অনেকক্ষণ মুখের দিকে তাকালো, তাকে বললো আর বলবে তা কিছু গল্প অজানাই থাকা ভালো। না না, ও বলবে না, কারণ যে মানুষটাকে আগের দিন এই কাণ্ড করে পরের দিন চিনতে পারবে না, আই ভালো নেই, তাহলে সেই কি রাখতে ওরে মুখ পড়াবে, তুমি নবাবের মতো হাত পা গুটিয়ে বসে থাকবে আর আমি বুঝে খেতে খেতে মরবো? নাও ধরো, ধরো, ওঠো 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 ওঠো। তোমার এক কথা দিদি, বাড়িতে কত গন্ডা দাস দাসী, দিদিমণির কি ঝেঁটা হাতে করা অভ্যেস আছে নাকি? তুই থাম তো মাগি, তুই কি তোর দিদিমণিকে আমার থেকে বেশি চিনিস নাকি যে সালিশি করতে এসেছিস? নাও তো ভাই শেষদি, যাও ওই জায়গাটা একটু ঝাড় দিয়ে দাও, যাও। তুমি জাদুবিদ্যা জানো মৃণালদি? কেন বলো তো? নইলে বাড়ি পরিষ্কার করার জন্য আমি ঝাঁটা হাতে নিই? বারে, তুমি নেবে না তো কি তোমার বাড়ি পরিষ্কার করার জন্য কি ওপাড়ার প্রদীপ এসে আসবে? না না, কথা আর সময় নষ্ট করো না। চা খাটান খাটাচ্ছ মৃণালদি, চা বাগানের কর্তারাও দেখলে বোধ করি লজ্জা পেত। আচ্ছা, তুমি গৃহদাহ ছবিতে অভিনেতা প্রদীপ কুমারের সাথে অভিনয় করেছ, সুরেশের চরিত্র ছিল। মহিম করেছিল উত্তর পথ। হ্যাঁ, কিরকম অভিজ্ঞতা ছিল প্রদীপ কুমারের সাথে কাজ করার? ভালো, ভীষণ ভদ্র, ভীষণ সুন্দর ব্যবহার। এই করা আমি আবার প্রদীপ কুমারের বম্বে একটা দুটো ছেড়ে দেখছি, আমি বললাম খুব ভালো লেগেছে আমার, অনেক ভালো ভালো চরিত্র আছে।
তারপরে যখন বম্বেতে আমি গেলাম, হেমন্ত দা আমাকে নিয়ে গেল, একটা পার্টিতে এসেছিলেন উনি, তখন খুব গল্প যে আমি আপনার সঙ্গে বিড়াল করতে আমার এত ভয় লেগেছিল, হাত পা কাঁপছিল। ওই শুনে যখন পরে আমরা আপনার সঙ্গে তো আমার পার্টি ছিল না, সেইখানে খুব মজা করেছি। মহিম আছো? মহিম, শুনিস? আরে এসো 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 এসো। এতদিন ছিলি কোথায়? খবর সব ভালো তো? তা ভালো, কিন্তু তোমাদের ব্যাপার কি বলো তো? এ কি অচলা বোঠান হঠাৎ সচলা হয়ে অন্তর্ধান হলেন কোথায়? তার প্রবল বিশ্রাম ভালাপ যে মোড়ের মাথা থেকে আমাকে এই বাড়ির পাত্তা দিলে। আরে এসো এসো, বসবে এসো। নিগদাবতেও তো তুমি হিরোইন নও, না, তুমি মৃণালের চরিত্রে অভিনয় করেছিলে। মৃণালের চরিত্রটা কিন্তু ভীষণ সূক্ষ্ম একটা চরিত্র। শুক্র চরিত্র আর মিষ্টি, খুব ভালো মিষ্টি চরিত্র। কিন্তু কিন্তু প্রথম একজন ডিরেক্টর রিলিজ হওয়ার পর আমি তো ধারে কাছে নেই, আমি প্রেসেও যাইনি, কিচ্ছু যাই। আমাকে প্রথম ডিরেক্টর বললো, সাবিত্রী তুমি একটা ছোট রোল ধরে পাঠিয়ে দিয়েছ। ডিরেক্টর একদিন তার বুঝে আমি কাজ করেছি, খুব সুন্দর করেছি। এই প্রথম আমাকে বলল, তারপর তো সবাই দারুণ হয়েছে। আচ্ছা, তোমার সঙ্গেই বুঝি ওর প্রথম বিয়ের কথা হয়? হ্যাঁ। হলো না কেন? হলে তো বেশ হতো। হবার নয় তাই হলো না। বাধা কি ছিল? ছেলেবেলায় যে ভালোবাসা হয়। এসব কি খুঁজে বেড়াচ্ছ চিস্তি? তুমি কি মনে করো ছেলেবেলার সব ভালোবাসারই সেক্স ফলেই, না মানুষ দিয়ে দেবার মালিক? বলছিলাম চিস্তি, তুমি সেদিন স্বামী পেয়েছো, আর আমি 5 বছর স্বামীর সেবা করছি। আমার এই কথাটা শোনো ভাই, স্বামীর এই দিকটা নিজের বুদ্ধির জোরে কোনোদিন আবিষ্কার করার চেষ্টা করো না। কি কোনো স্পেশাল প্রস্তুতি নিয়েছিলে? কারণ এইরকম সূক্ষ্ম চরিত্র যেখানে সংলাপ আমি কোনো কিছু প্রস্তুত হয়ে কিছু আমি ভাবি চরিত্রটা ওটা আমার যতটুকু ক্ষমতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসটা তো পড়া ছিল। হ্যাঁ, আমাকে জানি না, আমি এসে কয়েকটা এরকম ছোট রোল করে লাস্টের দিকে আমার সিনগুলো থাকে, আমার প্রচন্ড আমি যত পাইপ পেয়েছি বলেছিলাম। তুলসী নারায়ণ চতুর্ভুজ দর্পহারি জয় মধু কৈট ভারি কভু ব্রজে বংশী ধারে বামে লয়ে রাধা প্যারি ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীনন্দ নন্দ তুলসী তুলসী নারায়ণ। তুমি আবার কখন চুপটি করে এসে বসে আছো? হ্যাঁ করে তো সেটা। অনেকদিন পরে তোর হাতে রান্না খেয়ে ভারী ভালো লাগছে। আজ কি রাঁধছিস? খাওয়ার সময় দেখতে পাবে। তারপর বলে একটা ছবি করেছিলাম, তারপর আলী ব্যানার্জি করেছিল, তারপর আর আমি মানে আমার একটা চরিত্র কেন নিলাম আমার দিদি খারাপ লাগে, ওই বিড়ি পোকে কাগজ কুড়োনি বিড়ি পোকে এই চরিত্রটা করে অনেক জায়গায়। এই যে টাইপ চরিত্র কোনোদিনও না, আমি যে উত্তম বাবু উত্তমের কথাটা আমি জানি যে কোনোদিনও আমরা 500 চরিত্র করেছি, ইদানিং টাইপে করেছি। মোর ছিচকাদুনি মাগি, কথা কথা তো কাঁদিস কেন? কাঁদি কি সাদে দিদি? মায়েরই বলছি দিদি, তুমি না এসে পড়লে এ বাড়িতে একটা রাতে যে কিভাবে কাটতো তাই ভাবি। হঠাৎ আবার চলে যেও না যেন। কোন চরিত্রের মধ্যে কি আছে এটা পড়লে কিন্তু স্ক্রিপ্ট রিডিং এর সময় বলি যে ওখানে আমি কিছু করতে পারবো। সব আমার বেশিরভাগ ছবি সুপার হিট হয়েছে, যেগুলো এইরকম
তার মানে তুমি কি এটা বলতে চাইছো? তুমি আলে একটা আছে। শুনবো শুনবো, কাল তুমি আলের গল্প আজ শুনবো না। একদিনে সব হবে না। না, আমাকে একটা কথা বলে, এই যে আমরা মানে আমরা আমরা একটা মনের প্রাণী বিশ্বাস করতে চাই যে রোল কখনো ছোট বড় হয় না, অভিনেতা বা অভিনেত্রীর মধ্যে একটা তারতম্য ABC গ্রেড হতে পারে। তো এটা কি তুমি ভীষণভাবে বিশ্বাস করো? আমি করতে পারবো যে মানে হিরো হিরোইনটা বড় হওয়াটা বড় কথা না, অভিনেতা অভিনেত্রী হওয়াটাই মুখ্য কথা। তুমি ছোট রোল করতে পারছো, বড় রোল করতে পারছো, সেরকম সেটাই ব্যাপারটা না। তাই তো বলছি, এটা তোমাকে সব রকম রোল করতে তবেই না পরীক্ষা দিতে হবে। তুমি ফার্স্ট হবে না, সেকেন্ড হবে। এক একটা চরিত্রে আমি তো সব চরিত্র করেছি। ধনী লোকের মেয়েও করছি, আবার গরিবের মেয়ে, আবার হাসির চরিত্র। চরিত্রটা আমার ভেতর থেকে আসে। আমি এই টাইপের দিই, কিন্তু তাই বললে আমি কাঁদতে পারি না। সবাই তো বলে যে চালান ট্যাঙ্ক দেখে আবার চোখে সে এক কথায় না ঢুকে দেবে। দেখো, অভিনয়ের মধ্যে যে তুমি একটু ঢুকে যাও, আবার উত্তমবাবুর মধ্যে ঢুকে গেলে হবে এমন চল বাংলা 3 দিন মাথা তুলতে পারলাম। বেশি ঢুকে যাই, বেশি হলেও চলবে না, কম হলে সে ঠিক আছে। এখন ইমোশন এসে গেলে কি করবে? 2-3 বার হয়েছে। হ্যাঁ, রান্নাবাড়া যে এখন আমাকে উপহার ছবি দেয়, মঞ্জুদের ছবি, উপহার ছবিতে আমাকে এমন মান মানলো, বিশ্বাস কর। পিঠে এখানে ছাতার বাড়ি দোকান পেতে আমার রাত্রিবেলা 103 একজন হয়েছে। আর পরের দিন দেখে না উনি আমার বাবা বুঝতে পারলেন এত ভূতনে ঢুকে যে এটা উত্তম বাবু যাচ্ছে ইংরাজি এমন গলা টিপে ধরলো 10 বার কমিয়ে। সে গল্প আমরা শুনেছি, মানে দর্শকদেরও শোনা। তো বন্ধে চলবে না ভাই, ঠিক আছে। তুমি তো মেয়েটাকে মারতে বললি, কি করা যাবে বলো? নিজ গুণে ক্ষমা করে দাও। আচ্ছা, আমি এবার তো জল খাবো, চা। নিশ্চয়ই নিশ্চয়ই, বাস আমরা একদম শেষের দিকেই আছি। কি আর করবে বলো, নিজ গুণে ক্ষমা করে দাও। আর নিজের না এখন যখন বেঁচে আছি, ক্ষমা তো করে ঠিক আছে ঠিক আছে, গরম করে দিতেও হয়। আচ্ছা, এই যে একটা কালজয়ী জুটি, উত্তম সুচিত্রা জুটি, এটা তো জুটিটা মানুষ দেখেছে, কিন্তু এই জুটিটা তৈরি করার পেছন যে ডিরেক্টর ছিল তিনি কি অগ্রদূত? ওটা অগ্নি পরীক্ষা, মানে অগ্রদূতের একটা বিশাল বড় ডিরেক্টর, অগ্রদূতের একটা একটা মানে অসামান্য অবদান রয়েছে। অবদান আছে, জুটিটা যে হয়েছিল উত্তম সুচিত্রা, এটা তো অগ্রদূত করতে পারবে, অগ্রদূতের দিকে আছে। জুটি এই প্রথম আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই জুটি। শহরের লোক কারাগারে এসে বাস করার মতো বিড়ম্বনা বোধ করি সংসারে খুব কমই আছে না? নিজের কথা বলছো তো? বুঝতে পারি প্রথমটা তোমার নানা রকমের অসুবিধা হবে, কিন্তু মৃণালের সঙ্গে তোমার বনিবনা হবে না এ আমি ভাবতেও পারিনি। তার সঙ্গে কখনো কারো ঝগড়া হয় না। আমি যে পাড়া শুদ্ধ লোকের সঙ্গে ঝগড়া করে বেড়াই, এ খবরই বা শুনলে কোথায়? তোমার সারাদিন খাওয়া হয়নি, এখন থাকে সব কথা। নির্মল কুমার ম্যাক্সিমাম উত্তমের সঙ্গে তারপর নির্মল কুমার সঙ্গে তো নির্মল কুমারও কম না, অনেক বেশি। কিরকম কাজ করার অভিজ্ঞতা নির্মল কুমারের সাথে? নির্মল সব ওদের একটা দল ছিল, জানো, নির্মল, মন্ত্রীতে অনুবা, এদের একটা দল ছিল। সেই দল মানে মন্ত্রীদের ছবি অনুবাদ, এই সব আমরা টাকাও নিই করে দিয়েছি, কিন্তু একটা হাসি সব বন্ধুর মতো আর কি, খুব মজা হচ্ছে। তাহলে
গৃহদাহ ছবির অন্তরালের গল্প শুনবেন। সাবিত্রীদিকে আমি আমাদের টিম দায়িত্ব নিয়ে কিন্তু আপনাদের কমেন্টস, আপনাদের পাঠানো কমেন্টস আমরা নিয়মিত সাবিত্রীদিকে শোনাই, বলো শোনাই না? হ্যাঁ, আমি তো দেখি। আচ্ছা, আমাদের আনবাক্সের দর্শকদের কাছে তোমার অন্তরালের গল্প দেখে তারা নিয়মিত দেখছেন, তারা কমেন্টস পাঠাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? না, তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি তোমাকে বলেছি, তোমরা এমন একটা ব্যবস্থা করো যাতে যারা খুব ইচ্ছুক দেখা করতে দিয়েছে কথা বলবো। ঠিক, এটা তুমি অন ক্যামেরা কিন্তু আনবক্স করলে। বক্স করে অন্তরালের গল্প তো মুখের সঙ্গে কথা বলবে, যা বললাম মুখের থেকে। না, সেই রকম একটা ব্যবস্থা করার কথা আমাদের টিম কিন্তু ভাবছে। এবং আপনারা নিয়মিত যেমন লিখে জানাচ্ছেন যে কোন কোন ছবি অন্তরালের গল্প, সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত কোন কোন ছবির অন্তরালের গল্প আপনারা শুনতে চাইছেন, আমাদের লিখে পাঠান। আমাদের চেষ্টা থাকবে সেই সমস্ত কালজয়ী ছবির অন্তরালের গল্প আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। আর কথা দিচ্ছি, প্রত্যেক শুক্রবার রাত 9টায় আপনাদের জন্য নিয়ে আসবো অন্তরালের গল্প, এবং প্রত্যেক অন্তরালের গল্পতে থাকবে সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত কোনো না কোনো কালজয়ী সিনেমা সত্যিকারের অন্তরালের গল্প। ভালো থাকবেন। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে।